দুতলার মাসিমার কথাবার্তা কেমন কেমন, সবসময় সন্দেহ। সুমনা যেন অফিস ফেরত প্রেম করে এলো দুটো ছেলের সঙ্গে। একতলাটা ভাড়া দিয়ে সুমনার মাথা কিনে নিয়েছেন যেন। অবশ্য একা মেয়েকে কেউ ভাড়াটে রাখতে চায়নি। 100টা না শোনার পর মাসিমাই প্রথম হ্যাঁ শুনিয়েছিলেন। তবে শর্ত ছিল, প্রেমে পড়লেই বাসা ছেড়ে দিতে হবে। 2 বছরে 104টা রবিবার রান্না করে খাওয়াতে হয়েছে মাসিমাকে। মাসিমার যুক্তি, যে মেয়ে ভালো রাঁধতে জানে তার কখনো ডিভোর্স হয় না। বরেরা মনে মনে তাদের ভয় পায়, সদা শঙ্কায় ভোগে। এই বুঝি ছেড়ে গেল, তোষামুত করে, এটা সেটা এনে দেয়, 98 জ্বরে কপালে হাত বুলিয়ে দেয়। আর রান্না খারাপ হলে ঘুম থেকে উঠেই কপালে জোর হাত ঠেকিয়ে বর বলে, মুক্তি দে মা। বউ ভাবে ভববন্ধন থেকে মুক্তি চাইছে। আসলে কিন্তু বদ রন্ধন থেকে আর বাজে রাঁধুনির হাত থেকে মুক্তি চাইছে বেচারা। 104 পুষিয়ে যায় 401-এ। প্রায় সন্ধেবেলা মাসিমা হেঁকে বলেন, সারাদিন খেটে খুঁটে এলি, এখন আর রাধা বাড়ার উদ্যোগ করিস না। আমার এখানে 2টি খেয়ে যাস, ওই তো তোর পাখির আহার। অফিসে 4টি মেয়ে, 40টি ছেলে, কাহা তো গা বাঁচিয়ে চলা যায়। প্রেমের কলার খোসায় পা পড়ে গেল একদিন। সুমনা ছিটকে গিয়ে আশ্রয় পেল ব্রাত্যর বুকে। এবার সমস্যা শর্তর, প্রেমে পড়লেই বাসা ছাড়তে হবে। অমন নিশ্চিন্ত একটা আশ্রয় ছেড়ে বেরিয়ে আসতে মন চাইছিল না। তাছাড়া মাসিমার আন্তরিকতা, নিজের মেয়ের মতো সর্বদার চেষ্টা, কিসে সুমনা একটু আরাম পাবে, রেঁধে বেড়ে খাওয়ানো, ছাড়া কাপড়টা পর্যন্ত টেনে নিয়ে কেচে মেলে দেওয়া, আর রবিবারে রান্নায় গাফিলতি দেখলে তার নারকুলে বকাবকি। শুধু বিরক্তির ওই অমূলক সন্দেহ, যেন প্রেম করে বেড়াচ্ছে সে। অবশ্যই এখন আর অমূলক বলা যায় কি? ব্রাত্য বলে, চিন্তা করো কেন, দুজনে আয় করি, বিয়ে করে একটা ফ্ল্যাট ভাড়া করে নেব, লোন নিয়ে কিনেই নেব। নয়তো ফ্ল্যাট পাওয়া সহজ, কিন্তু সেই শাসন কোথায় পাওয়া যাবে? যেখানে শাসক শাসন করেই হাত বুলিয়ে দেখবে, কোথাও ফোসকা পড়ল না তো? তবে এক কাজ করো। প্রেমে 7 মাস বয়সে এক বুদ্ধি গজালো ব্রাত্যর মাথায়। তোমার মাসিমাকে বলো, অফিসের একটা ছেলে তোমাকে খুব বিরক্ত করছে, তাকে ভুলিয়ে ভালিয়ে বাড়িতে আনবে। মাসিমা তখন যেন তাকে আচ্ছা করে বকে ধমকে দেয়। মাসিমা যা রাগী, মেরে ধরে দেয় যদি তোমাকে। তোমারই লাগিয়া প্রতারিত হব, এ আমার সৌভাগ্য। সুর করে গেয়ে ওঠে ব্রাত্য। জানো না মাসির রাগ্য, চিরকাল তরে গায়ে পড়ে যাবে ঝ্যাঁটাখুন্তির দাগ্য। পাদপূরণ করে সুমনা। একবার সামনে তো যাই, ম্যানেজমেন্টের লোক, এক মহিলাকে ম্যানেজ করতে পারবো না? বর্ষণ মুখর এক রবির দুপুরে একসঙ্গে খেতে বসেছে সুমনা আর তার মাসিমা। মাসিমা বললেন, আজ তোর মন কোথায় পড়েছিল? ডালে নুন কম, ডুমুরের ডালনায় গরম মশলার গন্ধ নেই। সুযোগ পেয়ে গেল সুমনা, পারল ব্রাত্যর কথা। এখন স্বাতী নক্ষত্রের মেঘ ছেঁচা জলে ধোয়া হলে কি হবে? কিশোরকাল থেকে বার কয়েক প্রেমের পিছল কলতলায় আছাড় খেয়েছেন মাসিমা। ব্রাত্যর নামোচ্চারণকালে সুমনার ভাববৈলক্ষণ তার নজর এড়াল না। বুঝলেন ঘটনায় জাফরানের ছিটে আছে। প্রেম করে অসুবর্ণ বিয়ে করেছিলেন বলে আত্মীয়রা তাকে ত্যাগ করেছিল। অসুবর্ণ ভদ্রলোকটিও অসময়ে জরুরি তলব পেয়ে তড়িঘড়ি আকাশমুখ পাড়ি দিলেন। রইল পড়ে 2তলা বাড়িটি, LICর 1 কারি টাকা, আর নিরাত্মীয় একটি একক জীবন। সেই জীবনে ভিন্ন গ্রহ থেকে একদিন ছিটকে এসে পড়ল একটি গ্রহাণু, সুমনা। গ্রহাণুকে ঘিরে বন্ধা জমিতে গজিয়েছে কত রকমের ফুলের গাছ। স্নেহ, প্রীতি, মায়া, 7 খুন মাপ সুমনার। করুক প্রেম, দেখা যাক ছেলেটি কেমন। ভালো হলে ঘর জামাই করে রেখে দেবেন। সোমবারে অফিসে গিয়ে সুমনা ব্রাত্যকে জানালো, কাল ঈদের ছুটি, মাসিমা তোমাকে দুপুরে খাবার নাম করে ডাকতে বলেছেন। কি যে হবে, কি মূর্তি ধরবেন মাসিমা? ভাবছো কেন? ম্যানেজমেন্টের ছাত্র, ঠিক ম্যানেজ করে ফেলবো। ম্যানেজ করার সুযোগ কিন্তু পেল না ব্রাত্য। মাসিমা ব্রাত্যর মাথা থেকে পা আর পায়ের থেকে মাথা অবধি 2বার দেখে নিয়ে বেওনেটের একটি ফলায় গেঁথে ফেললেন দুজনকে। বিয়ের পর সুমনা কিন্তু নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবে না। একটা কাগজ ওদের দিকে বাড়িয়ে দিলেন মাসিমা। স্ট্যাম্প পেপার, পাকা উইল,
মাসিমার অবর্তমানে বাড়ি সুমনার। দুটো শালিকের মধ্যে একটা পাকা বটফল পড়ল টুপ করে। অবাক হয়ে দুটো শালিক ওর মুখের দিকে তাকিয়ে রইল। মাসিমা বললেন, 1 ফর সরো, 2 ফর জয়।